বর্তমান যুগ একটা পরিবর্তনের যুগ, বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন পরিবর্তনটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী, কোন পরিবর্তনটা সবচেয়ে বেশি দরকার, কোন সমস্যাটা আমাদের কাছে সবচেয়ে বেশি সমস্যাপূর্ণ এবং এই সমস্যাটা পরিবর্তন করে ভালো আনার দরকার। এই বিষয়টা নিয়ে খুবই বেশি ভাবতে হবে। আমাদের অতীত ঐতিহ্য কি ছিল, যে ঐতিহ্য চলে যাওয়ার কারণে যে মুসলমান সারা পৃথিবীতে শাসন করেছিল, সেই মুসলমান এখন সারা পৃথিবীতে মাজলুম। শাসক এবং রক্ষকের জায়গা থেকে মাজলুমের জায়গায় কেন চলে আসলো, এই বিষয়গুলো আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে। অধিকাংশ মুসলিম দেশে বর্তমান গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশেও গণতন্ত্র আছে, সারা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র প্রজাতন্ত্র এটা চলতেছে। তো আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র প্রজাতন্ত্র জিনিসটা আসলে কি, ইসলামের সাথে বিরোধ কোথায়, গণতন্ত্রের ভিতরে কি কি ধোঁকা আছে, এই ধোঁকাগুলো আমাদের বুঝতে হবে। এবং গণতন্ত্রের ভিতরে কি কি ক্ষতির দিক আছে, এই ক্ষতির দিকগুলো আমাদের জানতে হবে, সমাজকে জানাতে হবে। একজন নায়েবে নবী হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব যে সমাজের সমস্যা জানা এবং এর সমাধান জনগণের সামনে পেশ করা। যদি এই যুগে নবী থাকতেন তাহলে অবশ্যই গণতন্ত্র নিয়ে তার যথেষ্ট জানাশোনা থাকতো এবং তিনি গণতন্ত্রের সমস্যাগুলো জনগণের সামনে পেশ করতেন। তো বর্তমানে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাগুত ছিল, খোদাদ্রোহী শক্তি ছিল, মক্কার কাফেররা ছিল। তারা বিভিন্ন আইন কানুন বানাতো, বানিয়ে তাদের মূর্তির নামে চালিয়ে দিত, যে মূর্তিরা তাদেরকে এগুলো আদেশ করে। অথচ মূর্তিরা তো কথাই বলতে পারে না, মূর্তিরা নিয়ম দিবে কোত্থেকে? তো মূর্তির যারা ভক্ত ছিল এরা নিজেরা নিয়ম বানিয়ে বলতো এগুলো আমাদের মূর্তি উপাস্যরা বলেছে, সুতরাং এগুলো সবাইকে মানতে হবে। তাহলে নিজের ব্যক্তিগত কথাকে পুরো একটা জাতির উপর চাপায় দেওয়ার জন্য কার কথা বলতো? মূর্তির কথা বলতো। আমরা বর্তমানেও দেখতেছি নিজের একটা ব্যক্তিগত মতামত পুরো জাতির উপর চাপায় দেওয়ার জন্য গণতন্ত্রের কথা বলা হচ্ছে, যে সংসদ এই কথা বলেছে, গণতন্ত্র এটা বলে, সুতরাং সবাইকে মানতে হবে। তো আসলে এই গণতন্ত্রের ক্ষতির দিক কি কি আছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এর ক্ষতির দিক কি, আসলে গণতন্ত্র মানা আমাদের দ্বারা সম্ভব কিনা, এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে বোঝার দরকার, জানার দরকার। আজকে আমি গণতন্ত্রের 17টা ক্ষতির দিক নিয়ে আলোচনা করব। গণতন্ত্রের কয়টা ক্ষতির দিক? 17টা ক্ষতির দিক। হয়তো ক্ষতির দিক আরো বেশি থাকবে। আমার সংক্ষিপ্ত মোতালায় যতটুকু জানতে পেরেছি 17টা ক্ষতি আছে। সেই 17টা ক্ষতির কথা সংক্ষেপে আলোচনা করব। গণতন্ত্রে 1 নম্বর যে ক্ষতিটা হয় সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা তাবেঈন থেকে একেবারে আমাদের আকাবির আসলাম পর্যন্ত যে যুগ, প্রতি যুগেই দেখেছি, প্রতি যুগেই ইতিহাসে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তারা বিচার ফয়সালা করেছে। আর গণতন্ত্র শুরু হয়েছে 200 বছর থেকে। এই গণতন্ত্র এসে আমাদেরকে বলতেছে যে আল্লাহর ফয়সালা মানা যাবে না, নবীর ফয়সালা মানা যাবে না, বরং ফয়সালা মানতে হবে কার? তাগুতের। ইসলাম আসার আগে যেমন খোদাদ্রোহী শক্তি মূর্তির বিধান মানা হতো, বর্তমানে মানতে হবে হলো গণতন্ত্রের বিধান, পার্লামেন্টের বিধান, অথবা বিভিন্ন বিচারক কর্তৃক যে বিচারগুলো হচ্ছে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী বিচার করতে হবে। আল্লাহর নিয়ম অনুযায়ী, রাসূলদের নিয়ম অনুযায়ী বিচার করা আর যাবে না। তো মুসলমানদের গণতন্ত্রে আসার কারণে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এটা, যে আমাদের বিচার ব্যবস্থা থেকে ইসলাম সরে গেছে। আমরা ইসলাম অনুযায়ী বিচার চাইলেও বিচার পাবো না। দ্বিতীয় ক্ষতি হলো ইসলামে একটা সুদৃঢ় সত্য বিশ্বাস আছে। আল্লাহ সম্পর্কে একটা বিশ্বাস, ফেরেশতা সম্পর্কে বিশ্বাস, কিতাব সম্পর্কে একটা বিশ্বাস, আমাদের জীবন মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে একটা বিশ্বাস, আমাদের সারা জীবনের সকল কর্মকাণ্ড বিষয়ে একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট বিশ্বাস আছে। কিন্তু গণতন্ত্র আসার কারণে এই সকল বিশ্বাসকে পিছনে ফেলে দিয়ে নতুন ভাবে ভেবে
যার যা মনে ইচ্ছা যাচ্ছে, যে নাস্তিকতা যে পরিমাণ করতেছে, বিধর্মীর বিভিন্ন কাজ আজ ইসলামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হলো মুসলমানদের দ্বিতীয় যে ক্ষতি হয়েছে, ইসলামের সুদৃঢ় এবং সত্য বিশ্বাসকে তারা পিছনে ফেলে দিতে বাধ্য হয়েছে। গণতন্ত্রের 3 নম্বর ক্ষতি, ইসলামের যে সুন্দর চরিত্র ছিল, ইসলামের যে নিষ্কলুষ চরিত্র ছিল, মানুষকে দান করা, মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা, মানুষকে কষ্টে ফেলে না দেওয়া, কোনো মানুষের উপরে আক্রমণ না করা, কোনো নারীর উপরে আক্রমণ না করা, কোনো দুর্বলের উপর আক্রমণ না করা, গুনাহের কাজে লিপ্ত না হওয়া, যে সুন্দর এবং নিষ্কলুষ চরিত্র ছিল, গণতন্ত্র আসার কারণে সেই সুন্দর নিষ্কলুষ চরিত্র চলে গেছে। এখন এসেছে স্বার্থবাদ এবং কলুষতা যুক্ত চরিত্র। গণতন্ত্র শেখায় যে নিজের স্বার্থ যেখানে আসবে সেখানে সে থাকবে। যদি আমি আমার ইচ্ছাকে প্রয়োগ করতে যে আমার চরিত্র ধ্বংস হয়ে যায়, এদিকে কোনো পরোয়া থাকবে না। তাহলে ইসলামের যে তৃতীয় ক্ষতি হয়েছে গণতন্ত্রের মাধ্যমে, সেটা হলো যে ইসলামের যে সুন্দর এবং নিষ্কলুষ যে চরিত্র, এই চরিত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বার্থ এবং কলুষতা যুক্ত চরিত্রের মাধ্যমে। গণতন্ত্রের যে 4 নম্বর ক্ষতি, সেটা হলো আল্লাহর আইনকে পার্লামেন্টের সত্যায়নের ভিত্তিতে মানা। কোনো মুসলমান দেশে যদি কোনো ইসলামী আইন থেকেও থাকে, তো গণতন্ত্রের দেশের মুসলমানরা ইসলামী আইন মানতে বাধ্য কখন? যদি পার্লামেন্ট ওই ইসলামী আইনকে সত্যায়ন করে, তাহলেই ওই মুসলমানরা মানতে পারবে, এছাড়া মানতে পারবে না। তাহলে পার্লামেন্টকে মানা হলো নাকি আল্লাহ রসুলকে মানা হলো? আল্লাহ রসুলকে মানতে হলে পার্লামেন্টের অনুমতি নেওয়া লাগবে। পার্লামেন্ট যতটুকুতে অনুমতি দিবে ততটুকুতে মানতে পারবে, এর বাইরে মানতে পারবে না। এটা হলো 4 নম্বর ক্ষতি। 5 নম্বর ক্ষতি হলো যে ইসলামের যে 4টি মূলনীতি আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, ইজতিহাদ, এই 4টি মূলনীতিকে গণতন্ত্র মানে না। আমাদের সংবিধান মানে না। বাংলাদেশের যে সংবিধান আছে, এটা ইসলামের এই 4টা মূলনীতিকে মানে না। তাহলে ইসলাম যেটা মানার কথা বলে, গণতন্ত্র সেটা মানে না। গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে ইসলাম মানা সম্ভব হবে না। এটা হলো 5 নম্বর ক্ষতি। গণতন্ত্রের 6 নম্বর ক্ষতি হলো শিরক ফিল হাকিমিয়াত। হাকিমিয়াত মানে বিধানদাতা। যে ব্যক্তিগত কাজে, নামাজ, রোজা, হজ, যাকাতের কাজে আমার বিধানদাতা হলো আল্লাহ, কিন্তু আমার রাষ্ট্রীয় কাজে, আমার পারিবারিক কাজে, আমার ব্যবসা বাণিজ্যের কাজে, আমার যুদ্ধের কাজে, আমার সকল মুআশারাতের মধ্যে আমার বিধানদাতা হলো গণতন্ত্রওয়ালারা। পার্লামেন্টকে মেনে নেয়, সংসদকে মেনে নেয়। নামাজ পড়েন, আল্লাহর হুকুম অনুযায়ী করেন, নিষেধ করবে না। কিন্তু আপনি বিচার আচার যদি আল্লাহর হুকুম অনুযায়ী করতে যান, সংসদ নিষেধ করবে। আপনি বিবাহ শাদী, তালাক, এগুলো যদি ইসলাম অনুযায়ী করতে চান, তাহলে নিষেধ করবে। আপনার জমির যে বন্টন, বাবা মারা গেলে সন্তানদের জন্য যে বন্টন হয়, এই বন্টন যদি ইসলামী নিয়ম অনুযায়ী করতে চান, এই দেশের সংসদ আপনাকে বাধা দেবে। বিবাহ শাদী, বাচ্চার বয়স হওয়ার পরেই তো বিবাহ দেওয়া যায়, কিন্তু বর্তমান সংসদ বিবাহ দিবে না। 18 বছরের উপরে হওয়া লাগবে, ছেলের বয়স 21 বছরের উপরে যাওয়া লাগবে, এরপরে বিবাহ হবে। এর আগে যতই গুনাহ করুক, পার্লামেন্ট নিষেধ করবে না, ইসলাম নিষেধ করবে। তাহলে ইসলাম এবং পার্লামেন্টের মাঝে একটা দ্বন্দ্ব আছে, ব্যাপক দ্বন্দ্ব। তো এখানে আমাদের কি করতে বাধ্য হয়, যে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, এটা আপনি আল্লাহর বিচার অনুযায়ী করবেন, আল্লাহকে হাকিম, বিধানদাতা হিসেবে মানলেন। কিন্তু বিবাহ শাদী, ক্রয় বিক্রয়, বিচার আচার ইত্যাদি ক্ষেত্রে পার্লামেন্টকে আপনার বিধানদাতা হিসেবে মেনে নেওয়া লাগছে। তাহলে আল্লাহর সাথে পার্লামেন্টকে শরীক করা জরুরি হয়ে যাচ্ছে। এটা হলো গণতন্ত্রের 6 নম্বর ক্ষতি, যে বিধানদাতা হিসাবে আল্লাহকে না মেনে আল্লাহর সাথে পার্লামেন্টকেও শরীক করা হচ্ছে, সংসদকে শরীক করা হচ্ছে। গণতন্ত্রের যে 7 নম্বর ক্ষতি, সেটা হলো প্রতিটা দেশেই যারা ক্ষমতায় থাকে, তারা এমন কিছু আইন তৈরি করে যার মাধ্যমে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত হয় এবং জনগণকে তারা দাসে পরিণত করার চেষ্টা করে। আর ইসলাম এসেছে মানুষকে মানুষের দাস হওয়া থেকে রক্ষা করতে, মানুষকে মানুষের দাসত্ব থেকে রক্ষা করে এক আল্লাহর দাসত্বে নিয়ে যায় ইসলাম। কিন্তু গণতন্ত্র, যাদেরকে ভোট দেওয়া হলো, তারা চেষ্টা করে সারা দেশের মানুষকে নিজেদের দাসে পরিণত করবে।
এটা হলো ইসলামের সাথে 7 নম্বর বিরোধ, গণতন্ত্রের 7 নম্বর ক্ষতি। গণতন্ত্রের 8 নম্বর ক্ষতি হলো যে বিধান বানায় একজন, সম্বন্ধ করে আরেকজনের দিকে। যে সংসদে যে বিধানগুলো তৈরি হয় বিশেষ করে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী। তার দলে যারা আছে প্রধানমন্ত্রীর কথার বাইরে তারা যেতে পারে না। প্রধানমন্ত্রীকে নির্বাচন করে কয়জন? দেশের সমস্ত মানুষ, নাকি দেশের 100 ভাগের 1 ভাগ বা তার চেয়েও কম? দেশের 1000 ভাগের 1 ভাগ মানুষ হলো প্রধানমন্ত্রীকে নির্বাচন করে। অথচ এই প্রধানমন্ত্রী এই নিজের আইনটাকেই সম্বন্ধ করতেছে পুরা জাতির দিকে। এটা শুধু একজনের বিধান না, এটা শুধু একজনের মতামত না, পুরা জাতির মতামত। তাহলে আইন বানাচ্ছে একজন, কিন্তু সম্বন্ধ করতেছে সবার দিকে, মানতে বাধ্য করতেছে সবাই, অথচ মত হলো একজনের। এটা একটা চরম ধোঁকা। ইসলাম এই ধোঁকার ভিতরে জনগণকে রাখতে চায় না, কিন্তু গণতন্ত্র তার জনগণকে এই ধোঁকার ভিতরে রাখতে চায়। এটা হলো গণতন্ত্রের 8 নম্বর ক্ষতি। গণতন্ত্রের 9 নম্বর ক্ষতি হলো গণতন্ত্র 2 ধরনের আছে। একটা হলো 2 দলীয়, আরেকটা হলো বহুদলীয়। তো 2 দলীয় হোক আর বহুদলীয় হোক, জনগণ কি একতাবদ্ধ থাকে নাকি বিভেদ হয়ে যায়? জনগণ বিভেদ হয়ে যায়, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায়। বাংলাদেশের উদাহরণই দেখেন, একদল আওয়ামী লীগ, একদল বিএনপি, একদল জামাত, একদল জাতীয় পার্টি, আরো বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। এক দলের লোকেরা কি আরেক দলের প্রধানকে কখনো প্রধানমন্ত্রী হিসাবে মানে না। এক দলের লোকেরা আরেক দলের লোককে কখনো রাষ্ট্রপতি হিসাবে মানতে চায় না। সংসদে এক দলকে সরকারি দল, আরেক দলকে বিরোধী দল, বিরোধিতার জন্যই তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে জাতি কখনো একতাবদ্ধ হতে পারে না, জাতি বিভেদ থেকে যায়। এই জাতিকে বিভেদ করা, এটা হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। বিভেদ করো এবং শাসন করো। কোন জাতি যদি একতাবদ্ধ থাকে, আমেরিকা, ইউরোপ সেই জাতির উপরে কখনো নাক গলাতে পারে না। যখনই বিভেদ হয়ে যায়, তখনই আমেরিকা, ইউরোপ এসে নাক গলায়। তাহলে মুসলিম জাতি একতাবদ্ধ ছিল। এই একতাবদ্ধ জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করা, এটা হলো গণতন্ত্রের একটা খারাপ দিক, মারাত্মক খারাপ দিক। যে একটা একতাবদ্ধ জাতিকে, ঐক্যবদ্ধ জাতিকে দলে দলে বিচ্ছিন্ন করে ফেলায়, যাদের একসাথে হওয়া কখনোই সম্ভব হয় না। সেটা দেশের স্বার্থে হোক, জনগণের স্বার্থে হোক, কোনো স্বার্থ নিয়ে তারা একসাথে হতে চায় না। অথচ ইসলাম আল্লাহ তাআলার হুকুমের অধীনে সবাইকে একতাবদ্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এক দলের শুধু ক্ষমতাসীনদের রশি, বিরোধী দলের রশি বা ক্ষমতার বাইরে যারা আসে তাদের রশিকে ধরতে বলা হয়নি, একমাত্র আল্লাহর রশিকে ধরতে বলা হয়েছে, একতাবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। এটা হলো গণতন্ত্রের 9 নম্বর ক্ষতি। গণতন্ত্রের 10 নম্বর ক্ষতি হলো শাসক দল চায় যে তাদের মতবাদ ও স্বার্থ জনগণ মেনে নিক। জনগণ চায় তাদের মতামত ও স্বার্থ শাসক দল মেনে নিক। তো শাসক দলও নিজেদের স্বার্থ এবং মতবাদকে মানে, জনগণেরটা মানতে চায় না। জনগণও চায় যে তাদের মতামত এবং তাদের স্বার্থ ঠিকঠাক। তো জনগণ এবং ক্ষমতাসীন দলের মাঝে বিরোধ হতে থাকে, সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। এর সমাধান গণতন্ত্রে নেই, এর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে দিয়েছেন। যে শাসক, তোমাদের স্বার্থ শুধু দেখা যাবে না, জনগণের স্বার্থ মানতে হবে। আবার জনগণকে বলা হয়েছে শুধু তোমাদের স্বার্থই না, শাসকদের স্বার্থ দেখতে হবে। তো শাসক ও জনগণ উভয় দলের স্বার্থ ঠিক থাকবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে না হবে। গণতন্ত্রের যে 11 নম্বর ক্ষতি আসে, সেটা হলো গণতন্ত্র মানুষকে ইসলাম থেকে বের করে আরেকটি মতবাদের দিকে নিয়ে যায়, যেখানে তাদের আলাদা পরিবার ব্যবস্থা আছে, আলাদা রাষ্ট্র ব্যবস্থা আছে, আলাদা একটা অর্থনীতি আছে, হক বাতিলকে নির্ণয়ের আলাদা মাপকাঠি আছে, বন্ধুত্ব ও সুন্দরতার মানদণ্ড কি হবে তাদের আলাদা মানদণ্ড আছে, তাদের কৃষ্টি কালচার, সামাজিক রীতিনীতি কি হবে, ইসলাম থেকে ভিন্ন কৃষ্টি কালচার এবং রীতিনীতি শিক্ষা দেয়। তাহলে গণতন্ত্র মুসলমানদেরকে ইসলামকে বাদ রেখে আলাদা একটা পরিবার ব্যবস্থা, আলাদা রাষ্ট্র ব্যবস্থা, আলাদা কৃষ্টি কালচার, শত্রু মিত্র আলাদাভাবে নির্ণয় করে, হক বাতিল, ন্যায় অন্যায়কে ইসলামকে বাদ রেখে আলাদাভাবে শেখাতে চেষ্টা করে, যা স্পষ্টই কুফরি এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়া হয়। এটা ইরতিদাদের একটা নতুন রূপ। ইরতিদাদ মানে মুরতাদ হওয়া, ইসলাম থেকে বের হয়ে যাওয়া।
গণতন্ত্র এবং অন্যান্য ধর্মের মাঝে একটা পার্থক্য আছে। কোন মুসলমান যদি হিন্দু হয়, স্বাভাবিক তার নাম পাল্টে ফেলে, অন্যভাবে চলা শুরু করে। কোন ব্যক্তি যদি খ্রিস্টান হয়, তার নাম পাল্টে ফেলে, আলাদাভাবে চলার চেষ্টা করে, জীবনের রীতিনীতি পাল্টে ফেলে। কিন্তু গণতন্ত্র এমনই একটা ইরতিদাদ, এমনই একটা ধর্মহীনতা যে প্রত্যেকে তার নাম ঠিক রেখে, প্রত্যেকে তার চলাফলা ঠিক রেখে তাকে ইসলাম থেকে বের করে ফেলা হচ্ছে। অন্যান্য ধর্মের চেয়েও গণতন্ত্রের ধর্মটা মারাত্মক খারাপ কাজ এবং মারাত্মক ইসলাম থেকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। গণতন্ত্রের খারাপ দিকের 12 নম্বর দিক হলো, গণতান্ত্রিক দেশ এটা ইসলামী দৃষ্টিতে পূর্বে কোনো শুকুর খিনজির পড়ানো। অনেক ইসলামী দল, অনেক সংগঠন বা ব্যক্তিগতভাবে অনেক মুসলমানেরা তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন দাওয়াতি কার্যক্রম করতেছে, সমাজ সংসদের জন্য অনেক চেষ্টাই করতেছে, কিন্তু এত চেষ্টাও বিফল হচ্ছে কেন? এর অন্যতম কারণ হলো এই একটি মাসালা যে কোনো কূপে যদি শুকুর পড়ে, খিনজির পড়ে, এই খিনজিরকে ফেলে দেওয়ার আগ পর্যন্ত এই কূপের পানি যতই ফেলা হোক, এই কূপের ময়লা যতই পরিষ্কার করা হোক, এই কূপকে যতই সংস্কার করা হোক, কোনো সংস্কারেই কাজ হবে না, কোনো পরিষ্কার করাই কাজ হবে না। সকল পানি ফেলে দিলেও এই কূপটা পরিষ্কার হবে না। প্রথমে এই খিনজির, এই শুকুরটাকে ফেলাতে হবে, প্রথমে গণতন্ত্রকে এই দেশ থেকে ফেলাতে হবে, তারপরে এই দেশ পবিত্র হবে, তারপরে সংশোধন হবে, তারপরে ইসলাম হবে, তারপরে মুসলমানদের অবস্থার উন্নতি ঘটবে। এছাড়া উন্নতি ঘটা সম্ভব না। এটা হলো গণতন্ত্রের খারাপের 12 নম্বর দিক। 13 নম্বর খারাপের দিক হলো, ক্ষতির দিক হলো যে সকল ধর্মকে গণতন্ত্র সমান বলে। সকল ধর্মেরই সমান অধিকার, সকল ধর্মই রাষ্ট্রের দৃষ্টিতে সমান। এটা যদি কোনো মুসলমান মানে, সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? সাথে সাথে কাফের হয়ে যাবে। ইসলাম বলে যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, এছাড়া যত ধর্ম আছে সেই ধর্মগুলো মানার সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। এগুলো দলিলের আলোকে পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকে সংক্ষেপভাবে আলোচনা করছি। গণতন্ত্রের ক্ষতির 14 নম্বর দিক হলো যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র হবে সেকুলার। অথচ সবার একটা জানা কথা, এটা যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রবক্তা তারাও বলে গেছে যে কোনো রাষ্ট্র ধর্ম ছাড়া হয় না, কোনো ধর্ম রাষ্ট্র ছাড়া চলতে পারে না, রাষ্ট্র ধর্ম ছাড়া চলতে পারে না, কোনো ধর্ম রাষ্ট্র ছাড়া চলতে পারে না, বিলীন হয়ে যায়। কেন? কেননা ভালো মন্দের পার্থক্য, করণীয় ও বর্জনীয়র মাঝে অনুসরণীয় পথের নামই হলো ধর্ম। রাষ্ট্র ইসলামকে তো শেষ করে ফেলার অনেক চেষ্টা করেছে, কিন্তু ইসলামের যে নীতি নৈতিকতা এর শূন্যস্থান পূরণ করার জন্য কোনো ব্যবস্থাই দিতে পারে। তাহলে রাষ্ট্র হবে সেকুলার, এই কথাটা পুরাটাই একটা ভুল। এই ভুলের মাধ্যমে একটা দেশকে শেষ করে ফেলা হচ্ছে। 14 নম্বর ক্ষতির দিক হলো গণতন্ত্র বলে আইন নৈতিকতা তৈরি করে, অর্থাৎ দেশে বিভিন্ন আইন দেওয়া হবে, জনগণ এই আইন দেখে দেখে জনগণের মাঝে একটা নীতি নৈতিকতা তৈরি হবে, সেই নীতি নৈতিকতা অনুযায়ী মানুষ চলবে। কিন্তু ইসলাম বলে এটা কখনো সম্ভব না। আইন দ্বারা কি নীতি নৈতিকতা কখনো তৈরি হয়? তৈরি হয় না। বরং নীতি নৈতিকতা দিয়েই আইন তৈরি করতে হয়। একটা আইন কখন সেটা আইন হবে? একটা ন্যায়ের আইন কখন তৈরি হবে? একটা সত্য সঠিক সুন্দর আইন কখন তৈরি হবে? যখন তৈরি করা হবে নৈতিকতা হিসাবে, সুন্দর নীতি হিসাবে যখন তৈরি করা হবে, তখনই সেটা আইন হবে। খারাপ মানুষেরা যে আইন তৈরি করে সেটা কখনো ভালো হয়? আমরা পতিত স্বৈরাচারের বিভিন্ন আইন দেখেছি, এইগুলো কি আমরা আইন হিসাবে মানতে পারি? কোনো মানুষ সেটা আইন হিসাবে মানতে পারে না। এটা তো জঙ্গলের পশু পাখিদের আইন হতে পারে, এটা কোনো সভ্য সমাজের আইন হতে পারে। 16 নম্বর ক্ষতির দিক হলো গণতন্ত্র স্বাধীনতা দেয়। স্বাধীনতা যে শব্দ, এটা গণতন্ত্র থেকে পাওয়া যায়। তো কিসের স্বাধীনতা দেয়? এই স্বাধীনতাকে আমাদের চেনা লাগবে যে গণতন্ত্র, তোমার স্বাধীনতা নামক জিনিসটার অর্থ কি? স্বাধীনতা মানে স্বাভাবিক অর্থে আমরা যেটা বলি, মানুষ যা ইচ্ছা করতে পারে। আমার যা ইচ্ছা আমি করতে পারবো, আমি যখন ইচ্ছা ভারতে চলে যেতে পারবো, আমেরিকায় চলে যেতে পারবো, আমার ভিসা পাসপোর্ট লাগবে না। ভিসা পাসপোর্ট দেওয়া ছাড়া কি যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। রাস্তার বাম দিক দিয়ে চলতে হয়, আমি ইসলামী নিয়ম ডান দিক দিয়ে চলতে পারবো? চলতে কি পারবো? ডান দিক দিয়ে, রাস্তার ডান দিক দিয়ে চলবো, গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না।
এ ধরনের বিভিন্ন নিয়ম আছে। আমি কি রাষ্ট্রের বিপক্ষে কথা বলতে পারবো? রাষ্ট্রের বাবার নামে কি কথা বলতে পারবো? সাথে সাথে জেলে নিয়ে নেবে। স্বাধীনতা কাকে বলে? তো ওদের স্বাধীনতা হলো যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা। নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে। ইসলামের বিপক্ষে কথা বললে তাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে। সে যদি পুরুষে পুরুষে বিবাহ করতে চায় তাকে স্বাধীনতা দিতে হবে। মহিলা মহিলায় বিবাহ করতে চাইলে স্বাধীনতা দিতে হবে। কোনো পুরুষ যদি মহিলা হতে চায় তাকে মহিলা হতে দিতে হবে। কোনো মহিলা যদি পুরুষ হতে চায় তাকে পুরুষ হতে দিতে হবে। এগুলোর স্বাধীনতাকেই তারা স্বাধীনতা বোঝায়। তাহলে স্পষ্ট বিষয়, গণতন্ত্র যে স্বাধীনতা দেয় সেই স্বাধীনতার আমাদের দরকার নেই। আমরা যে স্বাধীনতা চাই, ইসলামী দেশে মুসলিম দেশে সবাই চায় ইসলামী নিয়ম মানতে। এই স্বাধীনতাকে আমরা কখনো পেয়েছি? ইসলামী বিচার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, এই স্বাধীনতাকে আমাদের দিবে? কখনো দিবে না। তাহলে গণতন্ত্রের স্বাধীনতার অর্থটা কি বোঝাতে চায় তারা? এই স্বাধীনতা আমাদের মুসলমানদের ব্যাপক ক্ষতি করে দিয়েছে। গণতন্ত্রের 17 নম্বর ক্ষতির দিক হলো রোল মডেল। গণতন্ত্র তাদের রোল মডেল কাদেরকে বানিয়েছে? ইংল্যান্ডকে তাদের রোল মডেল বানিয়েছে। ফ্রান্স, ইতালি, আমেরিকা, এগুলো গণতন্ত্রের রোল মডেল। আচ্ছা, এই 4টা দেশের ইতিহাস আপনাদেরকে শোনায়। ইতালি কত সুন্দর দেশ, তাই না? মানুষ পালিয়ে টাঙ্কির ভিতরে, যে মাছের টাঙ্কি, ওই টাঙ্কির ভিতরে লুকিয়ে লুকিয়ে নৌকার ভিতরে গোপনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ইতালিতে যাওয়ার চেষ্টা করছে। কত সুন্দর দেশ। কিন্তু এই দেশের ইতিহাস জানলে আপনি আশ্চর্য হবেন। ইতালি একসময় লিবিয়ার উপরে, মিশরের উপরে, এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশের উপরে ইতালি তাদের উপনিবেশ চালু করেছিল। এই সকল দেশ দখল করে মুসলমানদেরকে হত্যা করে এখান থেকে সম্পদ লুটে পুটে নিয়ে তাদের দেশকে উন্নত করেছে। তাহলে গণতন্ত্রকে আমাদের এটা শেখাবে? ফ্রান্সের কথায় আসেন। ফ্রান্স হলো আফ্রিকার আলজেরিয়া সহ, চাঁদ, মালি সহ বিভিন্ন দেশের উপরে তাদের উপনিবেশ চালু করেছিল এবং জুলুম নির্যাতন করে এখানকার বিভিন্ন সম্পদ, ইউরেনিয়াম, স্বর্ণ, রূপা সহ বিভিন্ন সম্পদ তাদের দেশে ছিনিয়ে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তাদের দেশকে উন্নত করেছে। ইংল্যান্ডের কথায় আসেন। ইংল্যান্ড পুরা আরব উপদ্বীপকে, পাক ভারত উপমহাদেশকে তাদের উপনিবেশ তৈরি করেছিল। এই দেশগুলো তারা দখল করেছিল। আমরা যেহেতু পাক ভারত উপমহাদেশে আছি, এই দেশে ইংরেজরা কত অন্যায় করেছে, কত অবিচার করেছে, মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে, সেই ইতিহাসগুলো তো আমাদের সামনে আছে। আমেরিকার কথায় আসেন। আরেক রোল মডেল, সবচেয়ে বড় রোল মডেল ভিয়েতনামের উপরে, সেটা মুসলমান দেশও নয়, চীনের পাশের একটা দেশ ভিয়েতনাম। 20 বছর ধরে তাদের উপরে নির্যাতন করে, শুধু দেশটা দখল করবে, দেশের খনিজ সম্পদগুলো নিবে। এই জন্য আফগানিস্তানের উপরে 20 বছর তারা নির্যাতন করেছে। কেন নির্যাতন করেছে? আফগানিস্তানের খনিজ সম্পদগুলো নিবে আর মুসলিম জঙ্গিবাদকে দমন করবে। জঙ্গি কারা? সন্ত্রাস কারা? যারা নিজের দেশে আছে, নিজের দেশকে ইসলাম অনুযায়ী চালাতে চায়, তারাই সন্ত্রাস। আর কোটি কোটি মাইল দূর থেকে এসে আপনি তাদের উপরে বোমা ফেলাচ্ছেন, তাদেরকে হত্যা করে দিচ্ছেন। এটা কি সন্ত্রাসবাদ নয়? জঙ্গিবাদ নয়? তাহলে গণতন্ত্রের রোল মডেল কারা? গণতন্ত্রের মোড়াল কারা? তাদেরকে আপনি ধরেন। তাদের ধরলে আপনি বুঝবেন যে গণতন্ত্র আসলে জিনিসটা কি। আসলে আজ আমাদের অধপতনের একটা বড় কারণ হলো আমরা যে অনুযায়ী চলতেছি এটাকে আমরা বোঝার চেষ্টা করি না। এটা আসলেই যৌক্তিকভাবে কতটুকু সঠিক এটা আমরা বোঝার চেষ্টা করি না। এই জন্যই আমরা দেখি যারা গণতন্ত্রের মানুষকন্যা হয়, আমাদের দেশে গণতন্ত্রের একজন মানুষকন্যা ছিল, সেই মানুষকন্যা মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে। এদেশ থেকে বিভিন্ন সম্পদ লুটে পুটে নিয়ে সেই তাদের নেতাদের কাছে দিয়ে এসেছে। গণতন্ত্র তো এগুলো শেখায়। আজ বাংলার জনগণকে এই গণতন্ত্র আবারও সমাজে প্রতিষ্ঠা করতে চাই। আজ আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। আমাদেরকে গণতন্ত্র চিনতে হবে, গণতন্ত্রের গোমর ফাঁস করতে হবে এবং গণতন্ত্রকে আমাদের দেশ থেকে, সারা বিশ্ব থেকে উৎখাত করার জন্য চেষ্টা চালিয়ে দিতে হবে। গণতন্ত্র তো কোনো ভালো জিনিস না। গণতন্ত্র মানুষকে দেখায় অনেক সুন্দর একটা জিনিস, কিন্তু তার ভিতরে খুবই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, আমল করা এবং জনগণকে বোঝানো এবং জনগণকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।